James Bond. জনপ্রিয় তারকাদের ঝলমলে আলোয় ভরা আজকের অবস্থান দেখে আমরা অনেক সময় ভুলে যাই তাদের পথ চলার শুরুটা কিন্তু ছিল সম্পূর্ণ ভিন্ন। কেউ কলম বিক্রি করেছেন, কেউ সাইকেল চালিয়ে কুরিয়ার পৌঁছে দিয়েছেন, কেউ আবার মুরগির পোশাক পরে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। খ্যাতির আগের এই জীবনের গল্পগুলো শুধু চমকই দেয় না, অনুপ্রেরণাও যোগায়। আমাদের আজকের আয়োজন ঠিক এমনই কিছু তারকার অজানা পেশা জীবনের গল্প নিয়ে। খ্যাতি পাওয়ার বহুত আগে জীবিকার টানে অনলাইনে কলম বিক্রি করতেন এক জনপ্রিয় তারকা। টেলিফোনের মাধ্যমে প্রতিদিন গলার স্বর বদলে বিক্রি করতেন বিভিন্ন ধরনের কলম। একটু অন্যভাবে বললে তিনি ছিলেন এক মানব বিপণন দল। একাই নানা নামে নিজের পণ্য বিক্রির চেষ্টা করতেন। পরে সেই আত্মবিশ্বাসী তাকে ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য করে তোলে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজ তিনি ব্রিটিশ রাজপরিবারের সদস্য, কিন্তু তারুণ্যে মেগান মার্কেল ছিলেন একজন পেশাদার ক্যালিগ্রাফিস্ট। বিয়ের কার্ড, নিমন্ত্রণ পত্র, সুন্দর হস্তলেখার ঝলক দেখা যেত তার কাছে। এমনকি বিখ্যাত দম্পতি রবিন থিকি ও পলা প্যাটনের বিয়ের ক্যালিগ্রাফির দায়িত্বও ছিল তার হাতে। অভিনয়ে আসার আগে এটাই ছিল তার পরিচয়। মিশন ইম্পসিবলের অকল্পনীয় স্ট্যান্ড মাস্টার টম ক্রুজ ছোটবেলায় ছিলেন এক বেল বয়। একটি সামুদ্রিক খাবারের রেস্তোরাঁয় অতিথিদের লাগেজ বহন করাই ছিল তার কাজ। একই সঙ্গে স্বপ্ন দেখতেন যাজক হওয়ার, কিন্তু বাস্তবতা তাকে নিয়ে আসে অভিনয়ের দুনিয়ায়, আর সেখানেই তিনি গড়েন ইতিহাস। হলিউডের হার্টথ্রব হওয়ার অনেক আগেই ব্র্যাড পিট কাজ করতেন একটি রেস্তোরাঁর প্রমোশন টিমে। তার কাজ ছিল রাস্তায় মুরগির পোশাক পরে দাঁড়িয়ে মানুষকে আকর্ষণ করা। এল পোলোলোকো রেস্তোরাঁর জন্য তিনি সপ্তাহের পর সপ্তাহে এই কাজ করেছেন, যা আজও তিনি হাসি মুখে স্মরণ করেন। ফ্রেন্ডসের র্যাচেল চরিত্রে বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার আগে জেনিফার অ্যানিস্টন নিউ ইয়র্কে ছিলেন একজন কুরিয়ার পিয়ন। সাইকেলে করে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কাগজপত্র পৌঁছে দিতেন তিনি। এই পরিশ্রমী পরবর্তীতে তার মধ্যে তৈরি করে দৃঢ়তা ও সময়ানুবর্তিতা। জেমস বন্ড হওয়ার আগে শন কনারির জীবন ছিল যথেষ্ট সাধারণ। মাত্র 14 বছর বয়সে ঠেলাগাড়িতে দুধ বিক্রি করে সাপ্তাহিক আয় করতেন 21 শিলিং। সেই সংগ্রামের মধ্যে থেকেই তিনি তৈরি করেন নিজের কর্মশক্তি ও শৃঙ্খলা। অস্কার জয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহের জীবনের প্রথম দিকের খুবই অদ্ভুত একটি কাজ ছিল আর্মাডিলো খুনি হওয়া। টেক্সাসের এক কান্ট্রি ক্লাবে ঘাস নষ্ট করা এসব প্রাণী অ্যাটাক ও হত্যা করাই ছিল তার দায়িত্ব, রাত 3টা থেকে ভোর পর্যন্ত। ফ্লোরিডার এক দোকানে মেগান ফক্সের কাজ ছিল ফলের কস্টিউম পরে দাঁড়িয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা। শুক্রবার ছিল তার নির্ধারিত দিন। সেদিন তাকে বিশালাকার কলার পোশাক পরে রাস্তায় দাঁড়াতে হতো। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।